যেটা আপনাদের যে আন্দোলন করছেন, আন্দোলনরত শিক্ষকদের দুজন শিক্ষকদেরকে কার্যত ডাকা হয়েছে বা থানায় তলব করা হয়েছে। একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে, আগামীকাল আপনাদেরকে থানায় তলব করা হয়েছে, হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা কি হাজিরা দেবেন? অবশ্যই দেব। মহামান্য উচ্চ আদালতকে প্রাধান্য দিয়ে এবং তার মান্যতা দিয়ে আমরা যাব, থানাতে গিয়ে দেখা করব আধিকারিকদের সাথে। কোথাও গিয়ে গ্রেপ্তারের কি কোনো আশঙ্কা করছেন বা গ্রেপ্তার করতে পারে বা যেভাবে আপনাদের উপর দোষারোপ দেওয়া হয়েছে বা অ্যালিগেশন রয়েছে? গ্রেপ্তার নিয়ে কোনো আশঙ্কা বা ভয় করছি না, কারণ যেভাবে 15 তারিখ রাতে বাংলার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের প্রতি অন্যায়ভাবে পুলিশি অত্যাচার করানো হয়েছে, সেটা মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া কখনোই সম্ভব নয়। সেদিন ছিল শিক্ষা সমাজে বাংলার ক্ষেত্রে একটা অপমানজনক দিন এবং কালো দিন বলে মনে করি। তো আমি তাদের পাশে ছিলাম, সহমর্মিতা দেখানোর জন্যই শুধু নয়, পাশে থাকাটা আমাদের নৈতিক কর্তব্য বলে মনে করি। কারণ সমাজের সেই সমস্ত মানুষদের প্রয়োজন যারা শিক্ষিত বলে নিজেদেরকে মনে করেন এবং যেখানে এই রাস্তায় শিক্ষকদেরকে পেটানো হয়, তো তাদের পাশে এসে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য ছিল। পাশে এসে দাঁড়িয়েছি। তার জন্য হয়তো কপালে জুটেছে বিভিন্ন রকম আর্মস কেস কিংবা সরকারি সম্পত্তি ভাঙচুরের কোনো রকম কেস। তা নিয়ে কোনো রকম আমার সন্দেহ নেই। আমি নিজে থেকে মনে করি আমি কোনো রকম অন্যায় করিনি। আমি মনে করেছি যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পাশে এসে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য, সেই কাজটাই শুধু আমি করেছি। কোনো রকম সম্পত্তি ভাঙচুরের কোনো ভিডিও ফুটেজ আশা করি পুলিশদের কাছে নেই, সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।